সারাটা সপ্তাহ অক্লান্ত পরিশ্রমের পর আজকে রোববার আমরা দুজনে ছুটি পেয়েছি। তো ছুটির দিন তো একটু ভালো কিছু হবে, সেটা হতেই হবে। তারপর আমার বউ বলল, পর আজকে একটু অন্য কিছু করে খাওয়াও, তুমি করে খাওয়াও। তা বউ যখন বলেছে আমাকে, তা আমি কি না বলতে পারি? তাই বানিয়ে ফেললাম এগ চিজ মেয়ো স্যান্ডউইচ। বাড়িতেই যা ছিল তাই দিয়েই বানালাম, নতুন করে আলাদা কিছু আনার ব্যাপার নেই। শুধু এইটুকুনি খেয়াল রাখলাম জিনিসটা যা বানাচ্ছি সেটা যেন খুব ভালো খেতে হয় এবং পুষ্টিকর হয়। তবে হ্যাঁ, এটা যদি আমার বউ গতকাল রাত্রিরে বলতো তাহলে এর সঙ্গে আমি আরও কিছু এনে রাখতে পারতাম, সেটা দিয়ে খেলে সেটা দিয়ে বানালে আরও খেতে ভালো হতো। আমাদের বাড়িতে সাধারণত চিজ, মেয়োনিজ আর ডিম সবসময়ই থাকে, কারণ ওটা একটা এসেনশিয়াল পার্টের মধ্যে এখন পড়ে গেছে। সারা সপ্তাহ আমাদের যা হেকটিক স্কেডিউল থাকে সেখানে কে কখন কোথায় আছি তার কোনো ঠিক নেই। তাই সকালবেলা কখনো 6টা কখনো 7টা আমাদের বেরিয়ে যেতে হয়। তো সেই সময় এই টাইপের কোনো রকম ব্রেকফাস্ট, একটু হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলে কি হয়, সারাদিনটা টেনশন ফ্রি থাকা যায়। তাই এগুলো আমরা এনে রেখে দিই সবসময়। তো আজকে যখন ও বললো তখন আমি দেখলাম যে না, প্রায় আমার কাছে সবই আছে, নেই কিছু নেই। হ্যাঁ, দু একটা জিনিস মিসিং আছে, সেটা না হলেও চলবে, খুব একটা এসেনশিয়াল নয়। তাই বানিয়ে ফেললাম। আমি প্রথমে ভাবছিলাম যে ওর ভালো লাগবে কি না, কিন্তু দেখলাম খেয়ে পুরো থালা চেটে ফাঁক করে দিয়েছে। নিজেও খেয়ে দেখলাম খারাপ করিনি, নিজের প্রশংসা করছি। তাই বানালাম। তো আপনারা দেখছেন কীভাবে বানাচ্ছি, আপনারা এইভাবে আবার ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের খেতে ভালো লাগবে, এবং খেয়ে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ, ওই একইভাবে দুটো সেট বানালাম। দুজন তো দুটো এক একটা 3টে করেছিলাম। কিন্তু মেন জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো খাবার, সেটা আপনার ইন্ডিয়ান হোক বা চাইনিজ হোক বা কন্টিনেন্টাল হোক, যাই হোক না কেন, মেন কিন্তু হচ্ছে প্লেটিংটা। আপনি প্লেটিং কীভাবে করছেন, প্লেটিং যদি ঠিক থাকে যে কোনো ডিশ দেখতে ভালো লাগবে। হ্যাঁ, অবভিয়াসলি টেস্টটা ম্যাটার করে, কিন্তু প্লেটিংটা, ওই প্রথমে একটা কথা আছে না, প্যালে দর্শনদারি তারপর গুণ বিচারি। আপনি আগে যদি দেখতে প্রথম থেকে ভালো লাগে, তাহলে কিন্তু আপনার খেতেও সেটা ভালো লাগবে। তো আমি হ্যাঁ বানিয়েছি, রিকোয়েস্ট করবো আপনারা একবার চেষ্টা করে দেখুন। আমার মনে হয় না খারাপ লাগবে। যেভাবে সমস্ত দেওয়া আছে, আশা করি ইনগ্রেডিয়েন্টস কী কী ইউজ করেছি বা কীরকমভাবে করেছি বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কারোর কোনো অসুবিধা হয় বা কিছু জানতে চান, আমাকে নিঃসন্দেহে জানাবেন, আমি আপনাদের রেসিপিটা দিয়ে দেবো। তো কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন, এবং কেমন লাগলো এই ফিডব্যাকটা কিন্তু আপনাদের চাই। পরবর্তীকালে আরও অনেক রান্নার ভিডিও আমরা নিয়ে আসছি। কিছুদিনের জন্য বন্ধ ছিল, আমি সময় করতে পারছিলাম না, ট্রিনাও সময় করতে পারছিল না, তাই দিতে পারছিলাম না। এরপর থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন। তা এইটা হলো গিয়ে ফাইনাল প্রোডাক্ট। ব্রেডের সঙ্গে চিপস, তার সঙ্গে সস উইথ মেয়ো, আর গরম গরম কফি। বিশ্বাস করুন, রোববার সকালটা পুরো জমে গেল। এর থেকে ভালো স্টার্টার হতে পারে না। হ্যাঁ, এরপর সারাদিনে আরও অনেক মেনু আছে, বাট সেটা পরবর্তীকাল ভিডিওতে আমরা পোস্ট করছি। ততক্ষণ ভালো থাকুন, এবং কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।